এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিজেপির করা বন্ধকে প্রায় কার্যত অসফল করার জন্য কিন্তু তৃণমূলের মহিলা সংগঠনের উদ্যোগ। বন্ধকে অসফল করতে রাস্তায় তৃণমূলের মহিলা সংগঠন। আরজিকর কাণ্ডে গতকাল আমরা দেখেছি এ রাজ্যে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু নবান্ন অভিযান করা হয়, আর সেই চিত্র আমরা ভিশন প্লাস নিউজের ফেসবুক লাইভে অনর্গল দেখিয়ে গিয়েছি, একদম কারেন্ট লাইভ। সেখানে কি পরিস্থিতি হয়েছিল সেই নবান্ন অভিযান, নবান্নকে আটকে রাখার জন্য, নবান্নকে সুরক্ষিত রাখার জন্য পুলিশ প্রশাসনের যে তৎপরতা, তাও কিন্তু আমাদের চোখে পড়েছিল। যেসব জায়গা থেকে জমায়েত হওয়ার কথা ছিল সেই সব জায়গা থেকে জমায়েত হওয়ার পথে নবান্নে যাওয়ার দিকেই কিন্তু পুলিশ প্রত্যেকটি জমায়েতকে আটকায় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তা সামলায়, কিন্তু সেখানেই কিন্তু থেমে নেই। পরবর্তী দিন অর্থাৎ আজ বিজেপির ডাকা বাংলা বন্ধ, আর সেই বন্ধকে কার্যত অসফল করে তোলার জন্যই কিন্তু আজ তৃণমূলের পক্ষ থেকে মহিলা সংগঠন রাস্তায় নেমেছে। দেখুন সেই ছবি। আজকে ডাকা চক্রান্তমূলক বাংলা বন্ধ ব্যর্থ করুন, আজকে বাংলা বন্ধ ব্যর্থ করুন, বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করুন, এই বাম রামের চক্রান্ত ব্যর্থ করুন, এই আরজিকর কাণ্ডের দোষীদের বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন, বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন। ফাঁসি চাই, আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসি চাই, বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন, বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন। আরজিকরের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। আরজিকরের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আরজিকরের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। আরজিকরের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। এই দোষীদের ফাঁসি চাই, এই দোষীদের ফাঁসি চাই। আজকে কর্মসূচি আমরা কদিন ধরে দেখছিনি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার, একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা? একটা দিন বন্ধ মানে বাংলার ক্ষতি। আপনারা জানেন 34 বছর সিপিএমের আমলে শুধু প্রতিদিন বন্ধ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধকে বন্ধ করে দিয়েছেন, তিনি বন্ধের পক্ষে নয়, তাই তারা বন্ধ করবেন। আবার সন্ধেবেলায় দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী দিনে আমরাও কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ চাইব, আমরাও কিন্তু বিধানসভায় আগামী দিনে সেই লড়াইটা করব। আর যেটা ঘটেছে এটা খুব নারকীয় ঘটনা, আমরা তার তীব্র নিন্দা করছি। এবং দিনভর বিজেপি যেটা করেছে রাম এবং বাম যৌথভাবে, তারও আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ঘৃণার চোখে দেখছি এই রাজনীতিকে। বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। আজকে বুদ্ধিজীবীরা ছিল রাস্তায়, আজকে সঙ্গীত শিল্পীরা ছিল রাস্তায়, খেলোয়াড়রা ছিল রাস্তায়, ডাক্তাররা ছিল রাস্তায়, ছাত্র যুব সমাজ ছিল রাস্তায়, বাংলার মুখ্যমন্ত্রী নিজে ছিলেন রাস্তায় আমাদের সমস্ত সাংসদদের নিয়ে। তারপরেও তারা এই ঘৃণ্য রাজনীতি কালকে যেটা করেছে, ওরা সারাদিন ধরে অপেক্ষা করছিল বিকেলবেলায় বোধহয় আমরা একটা লাশ পাবো। সেই লাশটা নিয়ে আবার 7 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব, নাইলে আমরা বাংলা জুড়ে আন্দোলন করার সুযোগ পাব। বাংলার প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সহিংসতার সঙ্গে কালকে তাদের এই জঘন্যতম মুভমেন্টকে আপনারা দেখেছেন। ওরা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওরা আগুন দিয়ে দিয়েছে, ওরা ব্যারিকেড ভেঙেছে, বিভিন্ন জায়গায় ওদের যে চক্রান্ত করেছে
পুলিশ সেটাকে খুব সুন্দরভাবে শান্তভাবে মানুষের পাশে থেকে এই আন্দোলনকে তারা সামলেছেন। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সেই সুযোগ পাননি, ওরা আগামী দিনে আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাই আমরা বাংলার মানুষকে সতর্ক করার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই রাস্তায় আমরা লাগাতার থাকব যতক্ষণ পর্যন্ত বিজেপি না তাদের রাজনৈতিক পদক্ষেপ ঘোষণা না করে অরাজকতার সৃষ্টি করবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব। থ্যাংক ইউ। ভালো।